আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? ভালো আছেন নাকি? পাশে একটা ভিডিও চালাইলাম, তারপর আমি কিছু কথা বলি। দেখেন, এই যে এই লোকটা ফাঁসি রায় হয়েছে, এখন কান্নাকাটি শুরু করে দিচ্ছে। এটা কি ফরিদপুরের ঘটনা? তো ফরিদপুরের ঘটনা যখন ফাঁসি রায় হয়ে গেছে, কান্নাকাটি শুরু করে দিচ্ছে, তখন কোনো লাভ নাই। কিন্তু ফাঁসি রায় হয়ে গেছে, কিন্তু এই লোকটার অপরাধ ছিল কি? একটা অটো চালকরে মাইরা অটোটা নিয়ে গেছে এরা সংঘবদ্ধ ভাবে। আমি যতটুকু নিউজে পাইছি আর কি। তো ভাই, আপনারা যে এই কাজটা করছেন, একজনের জান নিয়া তারপরে কি সুখে থাকতে চাইছেন? তা আল্লাহ এগুলো বিচার করতে, হয়তো আটক হয়েছেন, এখন সাজা হবে বা হয়ে গেছে। তো নিউজেও তো দেখছি হয়ে গেছে। কি দরকার আছে এত টাকা পয়সার? একটা মানুষ চলতে গেলে কত টাকা লাগে মানুষের? 5 লাখ, 10 লাখ, 20 লাখ, এত টাকা লাগে না। যদি আপনার সৎ ইচ্ছা থাকে, সৎ মন মানসিকতা থাকে, তাইলে দিন আইনা দিন খাইলে আলহামদুলিল্লাহ। চুরি, বাটপারি, ছিনতাই, রাহাজানি কি দরকার আছে? আপনারা যে মানুষটারে মারছেন, হয়তো তার ফ্যামিলিতে অনেক কষ্ট, বা এমনও হইতে পারে ওই ফ্যামিলির ভিতরে উনি একমাত্র উপার্জনের রাস্তা ছিল। ওনারে মাইরা আপনারা অটো নিয়ে গেছেন, এখন আপনাদের আটকেছে ঠিকই, আপনাদের সাজা হইতেছে। তো যারা আমার ভিডিওগুলো দেখেন, অন্তত এতটুকু মেসেজ দেওয়ার উদ্দেশ্য যে আপনারা কখনোই কোনো খারাপ কাজে বা কোনো দুর্নীতি বা রাহাজানি, মারামারি, হানাহানির ভিতরে জড়িত না হওয়াটাই সবচেয়ে বেটার। এগুলা ভালো না, দুনিয়াতে মানুষ বাঁচে কয়দিন? কি দরকার আছে? মানুষের রিক্সা চালায় খাইলে তো একটা সুন্দর পরিবার চালানো যায় নাকি? নাকি এর চেয়ে বেশি কিছু লাগে? হয়তো কি, যাদের টাকা পয়সা বেশি আছে, যা বেশি ইনকাম করে, হ্যাঁ একটু বালবালায় খাইবো, না আমি একটু কম খাম, এতটুকুই তো। মইরা গেলে তো সাথে কিচ্ছুই যাইবো না, এগুলো যেমন এগুলো এমনি করে থাকবো। তাহলে কি নিজের দেহটা যাইবো? ভিডিওটা দেখে খারাপ লাগছে যে শেষ কালে যখন ফাঁসি রায় হয়ে গেছে, রাস্তাতে যাওয়ার সময় স্ত্রীকে কি জড়াই ধরতেছে। তো স্ত্রীর জড়াই ধরে লাভ কি? স্ত্রীকে এখন বাঁচাইতে পারবো? যখন আকাম কুকাম করো, ডাকাতি ছিনতাই করো, তখন তার পরিবার থেকে বলে না যে এটা করো? কি দরকার আছে এগুলোর মধ্যে যাওয়ার? তো ভালো থাকেন, সুস্থ থাকেন। ওকে, আজ এতটুকুই। আল্লাহ হাফেজ।